আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। তো এখন আমি আপনাদেরকে আমার কোয়েল পাখির ডিম কীভাবে ফোটানো হয়েছে তার সঠিক নিয়ম দেখাবো এবং এটা আপনাকে শেয়ার করব। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমত আমি ডিমের সাথে একটা পাতিল দিয়েছি যেটা মাটির, এখানে ছাই দিয়ে হয়েছে। ছাই দেওয়ার পর তারপরে ডিমগুলো বসাইছি। এই মাটির পাতিলের মধ্যে আপনার 20টি ডিম দেওয়া হয়েছে। তো 20টি ডিমের মধ্যে প্রায় 12টি ফুটছে। হয়তো ডিমটি ভালো ছিল না, তার জন্য সম্পূর্ণ ফুটে নাই। তার কারণ এই ডিমটি ছিল বাজারে থেকে কিনা। তো যাই হোক, যেটি ফুটছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, কিউট। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখতে পারবেন যে কিভাবে এই কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করা হয়, বোর্ডিং করার সঠিক নিয়ম। এবং দেখতে পাচ্ছেন একটা ঝুড়ির মধ্যে আপনার বাচ্চাগুলো রাখা হয়েছে। তো সঠিকভাবে তাপমাত্রা দেয়া হয়েছে। এখানে 40 ভোল্টের একটা বাল্ব দিচ্ছি, দেখতেই পারতেছেন বাচ্চাগুলো কত সুন্দর কিউট। তাপমাত্রা কম বেশ করা যাবে না, যদি বেশি হয় তাহলে বাচ্চার ক্ষতি হবে। তো এটা আপনি মিটার দিয়ে মেপে নেবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, এটি খুবই সুন্দর, হালকা হালকা খাবার খাইতেছে। আর বাচ্চাগুলো যখন ফুটবে সাথে সাথে আপনার আলাদা করে ফেলতে হবে, নাহলে বাচ্চাগুলো হয়তো মুরগির চাপা খেয়ে বা মুরগির পাড়া যেভাবে হোক ক্ষতি হতে পারে। বাচ্চাগুলো ফোটার সাথে সাথে খাবার দেওয়া যাবে না, তো এটাকে গ্লুকোজ পানি দিতে হবে। আর যাই হোক, এই খাবারগুলো ব্লেন্ডারের মাধ্যমে ফাঁকি করতে হবে, ফাঁকি করে একদম পাউডার বানাইতে হবে, তাহলে বাচ্চাগুলো ঠিকভাবে খেতে পারবে। আর সেটা যদি না করেন তাহলে বাচ্চা খাইতে পারবে না। এই যে একটা ফুটছে, এই যে দুইটা, ওটার লাগবো। বাচ্চাটা ধরো, ওই বাচ্চা ওটা ধরো, কি করো, ওই বাচ্চাটা উঠাও। আরে একটু লাগবো, মেরে হেলাই নাকি, কি তুরকে বাচ্চা না। এই বলা আবার দৌড় চিড়ে ফালিয়ে দিছি রে। দুইটা নষ্ট হয়ে গেছে, 20টার মধ্যে দুইটা। হ্যাঁ, ওটা ফুটতেছে, যে ফুটতেছে, দেখো না। কোয়েল পাখির ডিম যদি আপনারা ফোটান তাহলে কমসে কম মুরগি দিয়ে যদি ফোটান তাহলে 18 দিন লাগবে। আর যদি ইনকিউবেটরের মাধ্যমে ফোটান তাহলে 15 দিন সময় লাগবে। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তো পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।